আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপল ইনসাইট ভিডিও। আজকের ভিডিওতে আমি শেয়ার করব যে আইফোন 15 সিরিজ কেমন হবে এবং ইন ডিটেলস শেয়ার করব যে 15 সিরিজে কী কী চেঞ্জ আসবে, তারপর কী কী রেভলিউশন হবে বা কোন কোন জায়গায় ইমপ্রুভ আসবে বা আপনার আপডেট করা উচিত হবে কি উচিত হবে না, বা প্রাইস রেঞ্জ সব কিছু নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর স্পন্সর হচ্ছে সবটুকু। তো তাদের কাছে এরকম অনেকগুলো টি শার্ট আপনি পাবেন। এরকম টি শার্ট ছাড়া তাদের কাছে যাবতীয় অনেক প্রোডাক্ট পাওয়া যায়, ছেলেদের থেকে মেয়েদের থেকে শুরু করে সব কিছু। আমি তাদের ফেসবুক পেজ লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এছাড়া আমি একটা গিভ অ্যাওয়ে করতেছি। একটা অ্যাপেলের লাইটনিং পোর্টের ইয়ারফোন আপনারা দেখতে পাচ্ছেন। তো এই গিভ অ্যাওয়েতে অংশগ্রহণ করতে যে কোনো ভিডিওতে যদি আমার 3000 পর্যন্ত লাইক রিচ করে, তো আমি সেই ভিডিওর কমেন্টস কালেক্ট করে কনফিগারের মাধ্যমে আমি লাইভে এসে আপনাদের সাথে শেয়ার করবো যে উইনারকে। তো যাই হোক, তো প্রথমে আসে যে ডিসপ্লে। তো ডিসপ্লে এতদিন যে সাইজটা ছিল, আমরা যে সিমেট্রিক্যাল যেটা বলা হয়, তার মানে এতদিন আইফোনের যে ডিসপ্লে ছিল যে সিমেট্রিক্যাল, দ্যাট মিনস সব দিকে সমান পরিমাণ চিন বা বেজেল থাকতো। তার মানে একমাত্র আইফোনই ছিল এরকম পারফেক্ট, একদম পারফেক্ট, যে উপরে যতটুকু থাকতো নিচেও ততটুকু থাকতো। কিন্তু অন্যান্য স্যামসুং হোক বা অন্যান্য যে কোনো ব্র্যান্ড হোক, আমি কাউকে স্পেসিফিকভাবে বলতেছি না, তো তাদের ডিসপ্লেতে আপনার হতো কি বলে এটাকে, যে কোথাও উঁচু কোথাও নিচু, নিচের দিকে সবসময় বেশি থাকে অন্যান্য ডিভাইসে। তো এই জায়গাটা তারা ইমপ্রুভ করবে এবং বা চিন আর বেজেল পরিমাণ কমাই দেবে। তার মানে অলমোস্ট মনে হবে যে আপনি একটা ডিসপ্লে ধরে আসেন, মানে এরকমভাবে বিষয়টা করা হবে। তবে এগুলো সবই লিক্স বা রিউমার থেকে আমরা জানতে পারছি, কোনোটাই কনফার্ম নিউজ না, কারণ অ্যাপেলের কোনো কিছুই কনফার্মলি বলা যায় না। তারপরে বডিটা টাইটানিয়াম বিল্ড আসতে পারে। টাইটানিয়ামটা কি? টাইটানিয়ামটা একটা দামি মেটেরিয়াল, যেটার হালকা হয়, কিছুটা কার্বন ফাইবারের মতো, অতটা না, কিছুটা হালকা হয় এবং অনেক ডিউরেবিলিটি হয়, তার মানে অনেক হার্ডি হয়। যেমন লোহা এসএসের থেকে অনেক হালকা হবে, কিন্তু আপনার ভালো হবে, মানে ওর স্ট্রেংথটা ভালো হবে। এর ফলে সুবিধা কি হবে? এর ফলে সুবিধা যেটা হবে, সুবিধা কি, যে আপনার সেটটার ওয়েটটা, ডিভাইসটা 15 সিরিজের ডিভাইস প্রো মডেল আর নন প্রো মডেলে এটা থাকবে, আর যে ডিভাইসটা কমে আসবে, ওয়েটটা কমে আসবে। বিকজ আপনি একটা ফোন সারাদিন ইউজ করবেন, তো সেটটা যদি ওয়েট থাকে তো সেটা দেখতে খারাপ দেখা যায়, মানে ব্যবহার করতে কষ্ট হয়। যাই হোক, নন প্রো মডেল, দ্যাট মিনস 15 আর 15+, এই মডেলগুলোতে ডাইনামিক আইল্যান্ড আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, মানে অনেক বেশি, এবং আসবে। তবে আমার ধারণা মতে, আমি যতটুকু লিক বা রিমার্স থেকে জানতে পারছি, যে ওটাতে আপনার 60 হার্জেরই ডিসপ্লে থাকবে। তার মানে 90 হার্জের ডিসপ্লে এখনও তারা প্রো আর নন প্রো মডেলে দিবে না। তারপর অ্যাপেল যে প্রো যেটা পিকচার ক্যাপচার করে, এটাও আপনার শুধুমাত্র থাকবে 14 প্রো, 15 প্রো বা 15 প্রো ম্যাক্সে। এবার আসি ক্যামেরায়। আমরা দেখে আসতেছি বিগত 3 বছর ধরে স্যামসুং স্যামসুং তাদের ফ্ল্যাগশিপ লাইন আপে তারা জুম দেয় 100x, কেউ 50x দেয়, বা ওয়ার অনার টনার বা এরাও দিয়ে আসতেছে, শাওমিও শুরু করছে। তো যাই হোক, অ্যাপেল হয়তো বা 6x, এতদিন পর্যন্ত ছিল 3x বা 3.5x পর্যন্ত অপটিক্যাল জুম, এবার হয়তো বা তারা 50x 6x দেবে অপটিক্যাল জুম। এছাড়া আপনার দিবে, আর হয়তো বা 20x দিবে ডিজিটাল জুম, যেটার জন্য আমরা 10x পর্যন্ত দেখে আসতেছিলাম। এছাড়া হয়তো বা ক্যামেরাতে একটা ইম্প্রুভমেন্ট আনবে, কারণ অনেক দিন হয়ে গেছে অন্যান্য বড় বড় কোম্পানিগুলো তারা 100x-এর পিছে ছুটে যাচ্ছে, অলমোস্ট 100x, এবং তারা অনেক ভালো পারফেকশনে কাজ করতেছে, ভালো কাজ করতেছে। কিন্তু রিসেন্টলি স্যামসুংয়ের নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে, যে স্যামসুং তাদের চাঁদের ছবিটা তোলার সময় তারা এআই দিয়ে ছবিটা চাঁদ বানায় ফেলে। যদি আসলে এটা আসলেই কারণ এটা প্রুভেন। তো স্যামসুং এটা স্বীকারও করছে। তো অ্যাপেল এরকম করবে না। অ্যাপেল যেটা করবে, অ্যাপেল পরে করবে, কিন্তু পারফেকশনের সাথে করবে। এর জন্য অ্যাপেল এতদিন আনে নাই। এবার আসে প্রাইসটা আশা করা যায় যে $100 বা থেকে $200 পর্যন্ত বাড়বে প্রো মডেলে দেখা গেল $100 বাড়লো, বা প্রো ম্যাক্সে $200 বাড়বে। তো প্রাইস এবার বাড়বে, কারণ ওয়ার্ল্ডের বর্তমান যে ডলার কন্ডিশন, তারপরে সব কিছুর প্রাইস যেখানে ঊর্ধ্বগতি, যে কোনো জিনিসে, তারপরে প্রসেসর তো অবশ্যই বিল্ড আপ হবে। এবার আসে সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে টাইপ সি পোর্ট আসবে। টাইপ সি পোর্টটা আসলে আপনার আমার অনেক সুবিধা হবে। টাইপ সি পোর্টটা আসলে আপনি, এটা নিয়ে এখনো কনফিউশন আছে, যেটা MFI মানে মেড ফর আইফোন টাইপ সি আসবে, নাকি এমনি টাইপ সি আসবে। যদি MFI টাইপ সি আসে, তাহলে একটু ঝামেলা, মানে দেখা গেল তখন কি করলো, যে অ্যাপেলের কেবল ছাড়া আপনি ফাস্ট চার্জিংটা পাবেন না। তো টাইপ সি আসার অনেকগুলো সুবিধা আছে, এটা নিয়ে আমি ইন্ডিটেলস একটা ভিডিও অলরেডি মেক করছি, তারপর আমি এখানে আপনাদের কাছে শর্টে শেয়ার করতেছি। যে টাইপ সি পোর্টটা আসলে আপনি যেগুলো থার্ড পার্টি জিনিসপত্র, যেমন মনে করেন একটা SSD কার্ড, একটা পেন ড্রাইভ,
তারপর একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের কানেকশন, এগুলো আপনি হচ্ছে এসএসডি কার্ড দিয়ে দিতে পারবেন, সরি টাইপ সি কেবলের মতোই নিতে পারবেন। তারপর টাইপ সি কেবল অনেক প্রকার, আপনি ইয়ারফোন ইউজ করতে পারবেন। তারপর আপনি বাইরে গেলে ইমার্জেন্সিতে হচ্ছে আপনি যে কোনো চার্জার দিয়ে চার্জ করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে কি, যে এই চার্জটা হচ্ছে আপনার যেন না হয়, মানে অ্যাপেল যেন না করে, এটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট বা হচ্ছে আমাদের এক্সপেকটেশন, যে মতো করে না করে, যে হচ্ছে আপনি সকল থেকে মানে সকল টাইপ সিতে হচ্ছে আপনার হবে না, যে ফুল ফাস্ট চার্জিং হবে না। আরেকটা জিনিসটা আমি বলতে ভুলে গেছিলাম, যে ফাস্ট চার্জিং হচ্ছে আপনার, যেহেতু আমরা দেখতেছি টাইপ সির মাধ্যমে অ্যাপেল লাইটনিং পোর্ট ইউজ করে আসতেছে সেই ফাইভ ফাইভ সিরিজ থেকে, তো হচ্ছে সেই ফাইভ সিরিজ থেকে লাইটনিং পোর্ট ইউজ করে আসতেছে। তো সেই লাইটনিং পোর্ট তারা এখনো ইমপ্রুভ করেনি, অলমোস্ট এর মধ্যে অন্তত না হলেও হচ্ছে 10টা 12টা 11টা মডেল বের হয়ে গেছে। তো হচ্ছে যেহেতু তারা ইমপ্রুভ করেনি, এবার যেহেতু তারা ইমপ্রুভ করে যে লাইটনিং পোর্টের জায়গায় টাইপ সি পোর্টটা আনে, তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যান্ড্রয়েড মার্কেটটা যদি আমরা একটু রিসার্চ করে দেখি, যে অ্যান্ড্রয়েড মার্কেটে হচ্ছে অনেক ডিভাইস আছে যেগুলো হচ্ছে এখন 100 ওয়াট 150 ওয়াট অলমোস্ট 200 ওয়াটও মেক করতেছে। তো হচ্ছে এই 150-200 ওয়াটের যে চার্জিংগুলো, এই ফাস্ট চার্জিংটা সাপোর্ট করা হচ্ছে টাইপ সির মাধ্যমে। তো এই আমরা হয়তো বা এই টাইপ সিটা আসলে আমরা এই ফাস্ট চার্জিং সুবিধাটা পেতে পারি, 1 নম্বর কথা। তারপর হচ্ছে ডাটা ট্রান্সফার স্পিড, দ্যাট মিনস হচ্ছে আপনি এই ডিভাইস থেকে পিসিতে কিছু ডাউনলোড করতেছেন বা কিছু নামাচ্ছেন বা কিছু কপি পেস্ট করতেছেন, কাট কপি করতেছেন, বা হচ্ছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে শেয়ার করতেছেন, তখন হচ্ছে আমরা একটা ভালো পাবো, ফিডব্যাক পাবো। কারণ টাইপ সিতে হচ্ছে এটা আধুনিক, যেহেতু 10-12 বছর আগে 5S যখন হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করা হয়েছিল লাইটনিং পোর্ট, সেটার খুব বেশি ডেভেলপ করা যাচ্ছিল না। তো হচ্ছে বর্তমানে যেহেতু 15 সিরিজের টাইপ সি পোর্টটা ইউরোপীয় ইউনিয়নের জন্য তারা দিতে বাধ্য হচ্ছে, যে নাহলে অ্যাপেল চাইতো না যে তারা হচ্ছে সেল করুক, হচ্ছে কি বলো এটাকে, তারা অ্যাপেল চাইতো না যে তারা লাইটনিং পোর্ট থেকে হচ্ছে আপনার টাইপ সিতে আসো, কারণ তাদের এই যে নিজস্ব স্পেসিফিক যে প্রোডাক্ট, যেমন এই লাইটনিং পোর্টের ইয়ারফোন, এগুলো তাদের মার্কেট শেয়ারিং হচ্ছে কমে যেত। তো ওভারঅল এইসব চিন্তা করেই হচ্ছে অ্যাপেল তারপর হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের চাপে ফলে এটা করবে। তবে এই টাইপ সিটা আমার কাছে মনে হয়েছে এটা সব থেকে সুইটেবল আপগ্রেড করা। এছাড়া আরও একটা রিউমার্স থেকে জানতে পারছি আমি, সবগুলোই লিক অ্যান্ড রিউমার্স, কোনোটা মিল হতেও পারে, কোনোটা মিল নাও হইতে পারে, এটা সম্পূর্ণ হচ্ছে রিলিজ না করা পর্যন্ত কিচ্ছু বলা যায় না। কারণ অ্যাপেল তাদের হচ্ছে প্রোডাক্ট সম্পর্কে অনেক সেন্সিটিভ, তারা হচ্ছে সম্পূর্ণ রেস্ট্রিক্টেড করে রাখে, তাদের ডেভেলপমেন্ট হোক, তাদের প্যাটেন্ট হোক, তারপর তারা সব কিছু অনেক রেস্ট্রিক্টেডভাবে মেনটেন করে। তো যে কি জন্য বলতেছিলাম, আচ্ছা, তো টাইপ সি আসার ফলে হচ্ছে এরকম একটা আপগ্রেশন আমরা পাবো ডাটা কানেকশানে। আরেকটা জিনিস হচ্ছে যে ডিসপ্লেতে বডিতে আমরা হচ্ছে এতদিন হ্যাপটিক ফিডব্যাক, দ্যাট মিনস হচ্ছে 5, 6, 7 পর্যন্ত যে সুইচটা আমরা প্রেস করতাম, মাঝখানে যে গোল সুইচটা আমরা প্রেস করতাম, এই সুইচটা প্রেস করার ফলে হচ্ছে একটা ভাইব্রেশন দিত, যে ভাইব্রেশনটা দেওয়ার ফলে মনে হতো যে ওখানে একটা সুইচ আছে। এবার হয়তো বা দিতে পারে, নাও দিতে পারে, তবে আমার মনে হয় না যে এত সকাল সকাল দিবে। আরেকটা প্রিডিকশন আছে যে এরকম, যে সকল ফোনই হচ্ছে সকল ওয়ার্ল্ডের সব ডিভাইসই হচ্ছে আপনার ইসিম হয়ে যাবে। এটা হতেও পারে, নাও হতে পারে, কারণ সব ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি এখনও সব জায়গায় হচ্ছে ইসিমটা এখনও আসেনি। তো যা হোক, এই ছিল ওভারঅল হচ্ছে আজকের ভিডিও। তো হচ্ছে আপনারা অংশগ্রহণ করতে চাইলে গিভওয়েতে, এটা আপনাদের জন্য, অংশগ্রহণ করতে চাইলে আপনারা হচ্ছে লাইক শেয়ার কমেন্টস করবেন। এছাড়া হচ্ছে আরও একটা ভিডিওতে আমি আরও একটা গিভওয়ে করতেছি, একটা 14 Pro ম্যাক্সের জানদের কেস, তো ওইটা নিয়েও ভিডিও আসবে, আপনারা কানেক্টেড থাকবেন। এবং হচ্ছে আপনারা যারা পার্টিসিপেট করার নিয়ম হচ্ছে আপনারা লাইক করবেন একটা, কমেন্টস করবেন একটা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করা থাকতে হবে। তারপর হচ্ছে আমি কমেন্ট পিকারের মাধ্যমে আপনাদেরকে রেজাল্টটা শেয়ার করবো। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম, যে আপনারা রেগুলার আপডেট চেক করবেন যে কবে আমি রেজাল্ট প্রকাশ করি, এবং যেভাবে আমি বলে দিব ওই ভিডিওতে আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো যে উইনার কীভাবে আমার সাথে কমিউনিকেশন করবে, আমি আমার নিজস্ব কস্টিংয়ে এটা পাঠিয়ে দেবো। আর এই লাইটনিং পোর্টটা একদম 100% অরিজিনাল, আমি ইউএসের অ্যাপেল স্টোর থেকে আনানো হয়েছে আমার, আর এটা ছোটো ভাই এনে দিচ্ছে। তো যা হোক, এই ছিল ওভারঅল। তো আজকের মতো এটাও একদম নতুন ইনটেক, তো হচ্ছে এটা নতুন ইনটেকে। তো হচ্ছে এই ছিল আজকের মতো ওভারঅল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। এছাড়া আপনাদের আইফোন রিলেটেড যে কোনো বিষয়ের জন্য আপনারা আমাকে কমেন্টস করতে পারেন, আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন, হয়তোবা আপনি যে কমেন্টসটা করবেন সেটা রিলেটেড অলরেডি ভিডিও হয়তোবা মেক করা আছে। তো আজকের মতো ভিডিওটি এতটুকু, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আইফোন রিলেটেড যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েট করার চেষ্টা করতেছি, তো আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। তো আজকের মতো এতটুকুই, আসসালামু আলাইকুম।